দাদা ভালো তো? কি বিশ্রী অসভ্য। এই যে বানর খুশি হয়ে গেছে। এডি না রে, এইটা তাণ্ডব বনাম দাগি। এই ভিডিওটা দেখার আগে বলে রাখা ভালো, এটা পোলাপানদের কানের ভার্জিন পর্দার জন্য নিরাপদ নয়, বাকিটা তোমাদের ইচ্ছা। সবাইকে স্বাগতম বাংলা সিনেমার নতুন অধ্যায়, যেখানে গল্প আছে লজিক নেই, যেখানে হিরোরা উঠতে পারে আর দর্শকরা মাটিতে পড়ে থাকে হতাশায়। আজকে আমরা কথা বলবো আফরান নিশোর দাগি আর শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে, মানে দুই দিক থেকেই লজিকের তাণ্ডব আর স্ক্রিপ্টের দাগ। দাগি নাকি দাগ লাগার গল্প? তো দাগি সিনেমা শুরু হয় নিশোর হ্যান্ডসাম মুখ নিয়ে, কারণ ওটাই সিনেমার একমাত্র আকর্ষণ। ভাই এই সিনেমায় এমন এক চরিত্রে অভিনয় করেছেন যেটা নিজেই বুঝতে পারেন না ও আসলে কি। সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের এক্সপ্রেশন এমন ছিল, আমি একাই সিনেমা চালাবো, স্ক্রিপ্ট লাগে না আমার, আমি নিশু। গল্প ছাড়া কোনো কথা হবে না, এটাই আমার শক্তি, এটাই আমার ইচ্ছা। তাসনিয়া ফারিনের চরিত্র আবার প্রেমে পড়েছে নিশুর, কিন্তু প্রেমটা এমন যে বুঝতেই পারলাম না তারা প্রেম করছে না আনলিমিটেড জুম মিটিং করছে। নদী ফদি দেখি লাভ আছে? আমি তোমাকে এত করে বললাম চলো তুমি রফিকের ফ্ল্যাটে যাই। ডায়লগ, নিশু বলছে তুই আমার দাগ, আমি তোকে বলতে পারবো না। ভাই দাগ কেউ মনে রাখে না, দাগ তো মানুষ মেটাতে চায়। আচ্ছা, পুরো সিনেমা জুড়ে শুধু স্লো মোশন, স্যাড মিউজিক আর ক্লোজ আপ, মনে হলো পুরো একটা ইনস্টাগ্রামের রিল বানানো হয়েছে। অথচ রান টাইম 2 ঘন্টা 10 মিনিট। অ্যাকশন সিনগুলো তো একটা জগা খিচুড়ি। নিশু ভাই এত স্লো মোশন মারছেন, আমি ভাবলাম ইউটিউবে 0.25x স্পিডে প্লে করছি। বাপ সবসময় বাপই থাকে। দাগি সিনেমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা কি হতে চেয়েছিল সেটা স্ক্রিপ্ট নিজেই জানে না। এটা কি রোমান্টিক না থ্রিলার না মানসিক হাসপাতালের কেস স্টাডি? রেটিং দিলে দিতাম 10-এ 5, শুধু নিশুর জন্য। না হলে এবার আসি বাংলা সিনেমার রাবণ থেকে হিরো আলমের গুরু পর্যন্ত জার্নি করা শাকিব খানের তাণ্ডব সিনেমায়। শাকিব খানের টাইগার টাইপ তাণ্ডব। তাণ্ডব শুরু হয় একদম মার্কেটারিং ঢঙে। ওয়েলকাম টু দ্য শো। ক্যামেরা ঘোরে, ফাইটার ওরে, আর শাকিব খানের চুল হাওয়া খায়। ভাই সিনেমার নাম তাণ্ডব, কিন্তু ডিরেক্টর ভাবতেছে এটা যেন অ্যাভেঞ্জারের বাংলা ভার্সন। শাকিব ভাইয়ের ফাইট সিন, এক ঘুষিতে 4 জন উড়ে পড়ে। আমি ভাবলাম ভাই কি হাল্ক হয়ে গেছে নাকি গ্যাস ছাড়া প্রেসার কুকার। আর রোমান্স সিনগুলো তো ভয়ঙ্কর। নায়িকা তাকিয়ে আছে শাকিব খানের চুলের দিকে, শাকিব খান তাকিয়ে আছে ক্যামেরার দিকে, আর আমি তাকিয়ে আছি ঘড়ির দিকে যে কখন শেষ হবে। হাসি পাচ্ছে, তুমি তো একটা অমানুষ। ডায়লগ মারাত্মক। আমি শান্তি চাই, কিন্তু কেউ যদি আগুন দেয় আমি তাণ্ডব নামিয়ে আনবো। ভাই একটু আগুন দেই, অন্তত সিনেমা কিছুটা ইন্টারেস্টিং হইতো। এই সিনেমার সবচেয়ে বড় তাণ্ডব হচ্ছে ভিএফএক্স। এটা দেখে মনে হচ্ছিল 2005-এর উইন্ডোজ মুভি মেকার দিয়ে বানানো। শাকিব ভাইয়ের গাড়ি উঠতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সিএনজি চলতেছে। আর ভাইয়ের পোশাক, সিনেমার এক সিনে গ্যাংস্টার, আরেক সিনে রাজনীতিবিদ, আরেক সিনে রোমান্টিক হিরো। ভাই 3টা সিনেমা একসাথে করে ফেলেছেন। রেটিং দিলে দিতাম 10-এ 4, শুধু এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরের জন্য। না হলে তাণ্ডব না তন্দ্রা লাগতো। দাগি আর তাণ্ডব 2 সিনেমার মাঝে একটাই মিল, দর্শক 2টা দেখে শেষ করলেও মাথা ব্যথা ফিরি পায় না। দাগি হচ্ছে এমন এক প্রেমের গল্প যেখানে প্রেম কেউ বোঝে না, আর তাণ্ডব হচ্ছে এমন একটা অ্যাকশন ফিল্ম যেখানে বুদ্ধি দিয়ে না পেশি দিয়ে সমস্যা সমাধান করা হয়। এরা যদি 2 জন মিলে একটা সিনেমা বানাতো না, নাম হতো দাগো, দাগ প্লাস তাণ্ডব, লজিকের মৃত্যু। সবশেষে বলবো বাংলা সিনেমা অনেক এগিয়ে গেছে, কিন্তু কিছু সিনেমা এখনো মনে করিয়ে দেয় স্ক্রিপ্ট আর কনসেপ্ট ছাড়া শুধু স্টার দিয়ে সিনেমা টিকে না। দাগি আর তাণ্ডব সেই উদাহরণ। পোস্টটা মজা নিয়েও, কারণ ভালোবাসা থেকেই বলছি। আমরা চাই বাংলা সিনেমার আসলেই তাণ্ডব করুক, কিন্তু হল রুমে দর্শকের মনে, না যে হাসির খোরক হিসাবে। ইন মাই অপিনিয়ন, আই জাস্ট ওয়ান্না সে, এই যে শুনুন মুরব্বি যাবেন না।
যাওয়ার আগে দুটি কথা, দুটি ছড়া শোনাতে চাই। ম্যাগি স্টার শাকিব খান স্যার মুভির দিক থেকে আগে এসেছেন আর নিশু স্যার পরে। একটু খেয়াল করে দেখবেন প্যারোডিতে দাগি বনাম তাণ্ডব যায় না, যদি যায় সেটা হচ্ছে তাণ্ডব বনাম দাগি। সো ডোন্ট ফ্লেক্স ইউর পার্টনার, বলা তো যায় না কে কত বড়।